ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। গুমের মামলার আসামিরা কোন কারাগারে থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জামায়াতের। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি রাখার আহ্বান, ইসির সাথে দলটির বৈঠক। রাতের মধ্যে দাবি না মানলে আগামীকাল মার্চ টু সচিবালয় কর্মসূচি। আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকদের হুঁশিয়ারি, অধ্যাদেশ ঘোষণার দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। সমন্বয়কদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই জানালেন ধর্ম উপদেষ্টা। ধর্মীয় নেতাদের দাবির কারণে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষক নিয়োগ স্থগিত। এবং গাজা যুদ্ধ শেষ ঘোষণা করে ইসরায়েলের পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণ মার্কিন প্রেসিডেন্টের। শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প। হামাস ইসরায়েলের বন্দি বিনিময় শুরু।